কিভাবে বানিয়েছি চলেন আজকে ফুল ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এরকম কার্ডবোর্ডের একটা রোল ছিল, তো এটাকে আমি কেটে নিচ্ছি। তার আগে আমি এটাকে মার্ক করে নিচ্ছি যে কত সাইজটাতে আমি কাটবো। তারপর কলমের সাহায্যে আমি এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। তারপর আমি এটাকে এন্টি কাটার দিয়ে কাটার চেষ্টা করলাম, বাট কাটলো না। তাই আমি বড় একটা চাকু নিয়ে এসেছিলাম। তারপর এই রোলটাকে আমি কেটে ফেলেছি। এরপর এটার মধ্যে এক্সট্রা যে অংশগুলো ছিল সেটাকে আমি ফিনিশিং দিয়ে নিই। এরপর আমি নিয়েছিলাম পাটের সুতা। তো আজকে ফুলদানিটা কিন্তু আমি পাটের সুতা দিয়ে ফুল কমপ্লিট করেছিলাম। আর পাটের সুতাতে আপনাদের খরচটা অনেক কম হবে। এরপর আমি আরেকটা বোর্ড নিই, এটাকে আমি রাউন্ড শেপে একটা কাট করে দেন আমি এটার পেছনের পাশটাতে লাগিয়ে দিই। একটা সাইড লক করে দিয়েছিলাম। এরপরে আমাদের মেইন কাজটা শুরু হবে। তো আমি এখানে পাটের সুতা নিয়ে নিয়েছি। পাটের সুতাগুলোকে রাউন্ড বাই রাউন্ড ঘুরিয়ে এটার সার্কেল ক্রিয়েট করে নিতে হবে। আর এটার জন্য ইউজ করতে হবে গ্লু গান। বোর্ডটার অর্ধেকের বেশি আমি পাটের সুতা দিয়ে রাউন্ড করে একদম লাগিয়ে দিয়েছিলাম। এরপরে আমি গ্যাস লাইট ইউজ করেছি। এটার উপরে যে এক্সট্রা অংশ ছিল পাটের সুতাতে কিন্তু অনেক বেশি আঁশ থাকে, সেগুলোকে উঠিয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে পোড়ালে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর চলে আসে। তারপর আমি পাটের দুইটা সুতাকে বারবার ঘুরিয়ে নিচ্ছিলাম, একটা বেনির মতো করে নিচ্ছিলাম। আমি আসলে প্রিন্টারেস্টে যেরকম দেখেছিলাম অনেকটাই সিমিলার করতে চাচ্ছিলাম। এর জন্য ওইখানে যা আছে ঠিক তেমন ভাবে আমি কাজটা করছি। আপনাদেরকেও সেম প্রসেসে দেখিয়ে দিচ্ছি। এটা আমার মনে হয় ম্যাক্রোমের সুতা দিয়ে করলে অনেক বেশি ভালো হতো, কিন্তু অনেকেই আপনারা বলেন যে আপু পাটের সুতা দিয়ে কিছু দেখান না, তাই পাটের সুতা দিয়ে আমি আজকের এই ডিজাইনটা করছি। ম্যাক্রোমের সুতা পাটের সুতা দুইটাই সিমিলার, জাস্ট একটার ফিনিশিং একটু বেশি ভালো আসে। এরপর আমি পাটের সুতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। তারপর লুগানের সাহায্যে একটা রাউন্ড শেপ দিয়ে তার চারপাশ দিয়ে আমি যে কাটা পাটের সুতাগুলো ছিল সেগুলো আমি লাগিয়ে দিচ্ছিলাম। এরপর সুতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। ছাড়ানোর পর একটু আছড়েও নিব, এতে ফিনিশিংটা দেখতে ভালো আসবে। তারপর আমি কেচির সাহায্যে এটাকে রাউন্ড করে কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে ফ্লাওয়ারের শেপটা আর একটু ছোট করতে পারেন, বাট আমি চাচ্ছিলাম একটু বড় রাখার জন্য। এরপর আমি আরেকটা পাটের সুতা নিয়ে সেটাকে রাউন্ড বাই রাউন্ড ঘুরিয়ে একটা রাউন্ড ক্রিয়েট করে নিচ্ছিলাম। আমি সাইজটা বারবার মেপে নিচ্ছিলাম যাতে সাইজটা বেশি বড় না হয়ে যায়। এই কাজটা কিন্তু খুবই ইজি, আপনাদের কাছে ডিফিকাল্ট লাগতে পারে ভিডিওতে দেখে, বাট আমার কাছে রিয়েলে অনেক বেশি ইজি লেগেছে। এরপর আমি জাস্ট লাগিয়ে দিলাম। এটা লাগানোর পর দেখেন এটা একদম খুব সুন্দর একটা ফুলের মতো হয়ে গিয়েছে ডিজাইনটা অলরেডি। এটাকে কিন্তু আরো ডিফারেন্ট ভাবে ডিজাইন করা যেত, বাট আমি প্রিন্টারেস্টে যেটা দেখেছিলাম সেম ওইটাই করার চেষ্টা করছি। এরপর আমি পাটের সুতা দিয়ে এটার মধ্যে পাতার শেপ করে নিলাম। আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম আপনারা সেম ওইভাবে করে নিবেন। এটার ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর এসেছিল। তো লাস্টে আমি আরেকটু ভালো ফিনিশিং এর জন্য আগুনে আরেকটু পরিয়ে নিচ্ছিলাম। এন্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। কেমন হয়েছে আমার এই পাটের সুতার ফুলদানিটা? আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছিল। আমি এটাকে আমার মিররের সামনে রেখেছিলাম, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তোমাদের কাছে